how are you? I am fine and you? Welcome my YouTube channel. আজকে আমি খুব হ্যাপি বাট একটু স্যাড। তা কেন স্যাড বা কেন হ্যাপি তা জানার জন্য একটা ছোট্ট স্টোরি। লেটস গো স্টার্ট। যখন আমি ঢাকায় যাচ্ছিলাম তখন এয়ারপোর্টটা দেখে আমার অনেক ভালো লেগেছে। এতই সুন্দর ছিল। আর আমার আরেকটা এত খুশি সংবাদ, কারণ আমি এতদিন যখন কিশোরগঞ্জে ছিলাম তখন তো কিশোরগঞ্জটাই আমার পরিচিত হয়ে গিয়েছিল। আর আমি ঢাকার নতুন জায়গায় গেলে তো সবারই খুশি আনন্দ হয়, তাই তো আমার অনেক খুশি লেগেছিল। আর সাথে আমার বাবার সাথেও দেখা করব, এয়ারপোর্টটা দেখে আমার অনেক ভালো লেগেছে। তো এখন আমরা যখন আমার বড় মার বাসায় গেলাম তখন অনেক ভালো লেগেছে। বড় মা নাস্তা খাওয়িয়েছে, পরে একটু ভালো লেগেছে। পরে ট্রেনে এসি ট্রেনেও যে এগুলা হয় এইটা আমার জানা ছিল না। এসি ট্রেনে জ্যাম লেগেছিল, মানে একদম পুরো জ্যাম, মানুষের ভিড়ে আমি আমার আম্মুকেও খুঁজে পাচ্ছিলাম। তখন আমার খুব চুল ওয়াশরুম পেয়ে গিয়েছিল। তখন আমি কি করব, আমার তো ভাই সবাই কইতেছে একটু দাঁড়াও, জ্যামের মধ্যে আমি কিভাবে যাব। আমি আম্মুর সাথে পর্যন্ত কথা বলতেছি না। এখন আম্মু বলতেছে কি, আম্মু দিকে এভাবে এমনি করে যদি চায় থাকে তাহলে কীরকম মেজাজটা আম্মুর গরম হবে। তখন আম্মু বলতেছে যে আপনি একটু পিছনে ঘুরেন আর আপনি একটু অন্যদিকে তাকান। তো তখন আমার খুব হাসি লাগছিল। আর ঢাকায় গিয়ে তো আরও মজা পেয়েছি। আমার যখন বড় মাকে আপুর সাথেও খুলছিলাম, আমার চাচাতো বোনের সাথে। পরে আরেকটা বড় মার বাসায় গিয়েছিলাম, তখন আমরা লুডো খেলেছিলাম, পরে পড়াশোনা করেছিলাম। তখন আমার একটা দেশি বিড়ালের সাথে দেখা হয়ে গিয়েছিল। দেশি বিড়ালটা ছিল অনেক সুন্দর, সাদা আর বাদামির মধ্যে কিন্তু একটা বিড়ালে কে আমার। আর আমি তো বিড়াল লাভার, তাও তো বুঝেন বিড়াল লাভারটা কীরকম ভাল লাগে। তখন আমি বিড়ালটারে আম্মু না করতেছিলাম, আম্মু অনেক বিড়ালে ভয় পায়। তা আম্মু কী করতেছিল, আম্মুর পাশে দিয়ে যাইতেছে, কিছু করে না, কামড়ও মারে না। আর আমার সাথে কি করে জানেন, ইঞ্জেকশন না দিলেও খালি যখন সন্ধ্যার সময়, এগুলোকে আমি অনেক মিস করছি। সন্ধ্যার সময় কি করে, আমি যেরকম এমনি নাচি না, নাচলে ও কি করে পর্দার পিছনে লুকায় যেত। আর আমি যখন আসতাম তখন এই পায়ে এমনি করে ধরে ফেলতো, পায়ে যে এমনি ধরতো মরে দিত, আমাকে প্লিজ মাফ করে দাও। তখন আমার খুব হাসি পাইতো। আর আম্মু কি করতো, এটারে বাথরুমের পিছনে একটা বারান্দা ছিল, এখানে গিয়ে ঢুকায় বন্ধ করে দিত। এটা বাচ্চা বিড়াল ছিল তো, তাই খালি কান্না করতো মিয়াও 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 মিয়াও। পরে বিড়ালটা কি হয়, বারান্দায় মিউ মিউ করে। একবার জানেন বিড়ালটা একবার ঘুমিয়ে গিয়েছিল। ঘুমিয়ে যাওয়ার পর এখন আমাদের রুমে তো ঘুমাইছে, তাই তো কি হয়েছে, আম্মু যে ঘুমাইছে না, এখন আম্মু তো ঘুমাই গেছে, ও তো ঘুমাইছে, তাই আম্মু শান্তিতে পাইছে। এখন আমরাও ঘুমাইছি। পরে রাত্রেবেলা কি করে, যে নিচে আছে না, আমরা মশারি টানাই ঘুমাইছি, ওইখানে নিচে হাড্ডাহাড্ডি করতেছে আর মিয়াও 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 করে বলতেছে। তখন আম্মু কি করছে, আম্মুর সাথে সাথে বাথরুমেও চলে যায়। পরে আম্মু কি করছে, নে বারান্দার ভিতরে ঢুকায় রেখে দিয়েছে, পরে মিয়াও মিয়াও করতেছে। তখন কুয়াশাও পড়ছিল। তা আমি আর আম্মুরে বলতেছি, আম্মু প্লিজ চলো না, বের করে দিই। পরে বাবা নিজে ওইটা গিয়ে বিড়ালটা বের করছে। পরে মজার কাহিনী ঘটে গিয়েছে, বাবা লুঙ্গি পরা না, আর লুঙ্গির ভিতরে এমনি করে বসে রয়েছে। ওর বাবা আসতেছে, লুঙ্গির পিছনে করে আসছিল। তখন আমার খুব হাসি পাইছিল। পরে তোমার বিড়ালটা এক সময় দেখি নাই, গেট থেকে বের হয়ে গিয়েছিল। পরে দেখি কি রাস্তার মধ্যে পড়ে আছে। পরে ও সারা দিন রাত খুঁজি পাই না। পরে একবার সন্ধ্যার সময় সৈকত ভাইয়া, আমার চাচাতো ভাই, সে পেয়েছে। আচ্ছা, অনেক তো বিড়ালির কাহিনী শুনলেন, এখন তো আমাদের ঘোরার কাহিনীটাও তো শুনবেন। আমরা তো প্রচুর ঘুরেছি, এত ঘুরেছি যে আমার মন পুরাটাই ভরে গেছে। আবারও মন চাচ্ছে ওইখানে যাই, আবার ভর্তিরও আবেদন করে ফেলছে, মানে আমরা ওইখানেই থাকবো, খুশি। আমরা চিড়িয়াখানায় গিয়েছি, মেট্রো রেলে উঠেছি। আমরা প্রথমবার মেট্রো রেলে উঠলাম, তাই তো খুব আনন্দ লাগছে। মেট্রো রেলটা দেখেও অনেক ভালো লেগেছে।
আমি যখন এখানে ছবি তুলতেছিলাম তখন আমার মনে হইতেছে জাদুঘরটা এত ভালো লাগেছে, তাই প্রথম দিকে যখন আমরা জাদুঘরে গিয়েছি তখন অনেক ভালো লেগেছে। তো এখন আমরা পরের কাহিনীটা তো জানবেন না, নাকি এটাই শেষ? এখন আমরা পরের কাহিনী শুনি। এখন আমরা আসার সময় জানেন কি হয়েছে? জানেন, খুব সুন্দর কাহিনী। আমরা আসছি তো তখন ঠান্ডা পড়ে গেছে অনেক। তো এখন কি করে আমার ভাই, তখন আমরা এসি ট্রেনে আর উঠি নাই, তখন আমরা অন্য ট্রেনে এসি ছাড়া, তখন তো জানালা খুলে। তো তীব্র ভাইয়া কি করে, আমার ভাই তীব্র ভাইয়া কি করে, জানালার পাশে বসছিলাম আমরা দুইজন, আর বাবা এই যে আমার পাশে, আম্মু আমার পাশে। তো এখন আমার একটু ঘুম পেয়ে গিয়েছিল আর কি, হাম পেয়েছিল, আমি একটু করে ফেলি, আমার খুব ঘুম পাচ্ছে, আমি এত তাড়াতাড়ি ঘুমাই না, তাও কিরকম জানি লাগছে, একটু করে দিই। আমি জানালার পাশে যখন বসছিলাম, আমার ভাই কি করে, কুয়াশা পড়ছে না তখন আমরা যেরকম, এটা আমার মনে নাই এখন, সরি আমার ভিডিওর সময় মনে থাকে না, সরি। তো এখন কি করে আমার ভাই বলে, যখন চুর আসবে ব্যাগ টানবে তখনই আমরা বুতুলতে বাড়ি মারবো, মাথাটা ফেটে যাবে। পরে আমার বাইরে আমি বলছি, বুতুল যখন টান্ডা মারবে ওর হাত পা দুইটাই ধরবা, ধরলে কি হবে, দুই দুই মানে এক স্টেশন পরে আরেকটা স্টেশন আসবে, তখন ওই স্টেশনে গিয়ে চাইলে দিবা, তাহলে কিরকম হালটা হবে বুঝেন চুরের। তখন আমার ভাইকে, তখন অনেক কুয়াশা পড়ছে, তো ভাইয়া কি করে জানালার বাইরে কুয়াশা দিতে মুখ থেকে আমার এত যে হাসি পায়, তখন তখন এত হাসি পাই যে আমি বুঝাই পারতেছি না। আমি যে এত ঘুরেছি যে আমার যমুনা পার্কটাই আমি ভুলে গেছি, সরি। তো এখন আমি বলছি, যমুনা পার্কে গিয়ে আমি এতগুলো শপিং করছি। তীব্র ভাই বলে কি যে শপিং করারও টাইম পাও না, এতগুলো শপিং করো। পরে আমি বলছি ছেলে মানুষের এত কাপড় লাগে না, মেয়েদের বেশি লাগে। পরে সবাই এই কথাই বলে। তখন আমি কিশোরগঞ্জে এসে আমার খালাতো বোনকে, আমার খালামণিকে সবগুলো কাপড় দেখাইছি, ওরাও বলে কি বিউটিফুল বিউটিফুল। পরে আমার অবশেষে আমার দাদা বাড়িতে গিয়েছি, দাদা বাড়িতে গিয়ে অনেক মজা করছি, আর মজা করে আমার কবিতা বুকেই পাই না, মানে আমার চাচাতো বোন অনেক আমার সাথে মিশে, তার সাথেই আমি দেখা করতে পাই নাই। পরে একদিন যে আজকে যে চলে যাব, কালকে আসছে আয়শা, ও বলে অনেক দিন থাকবে আর আমি চলে যাব, মানে কি। পরে আমি আসছি তো অনেক কষ্ট লাগছে, 10 দিন আমি ওইখানে বেড়াইছিলাম, তো তাও অনেক ভাল লাগছিল। এখন আমি চলে আসছি, শীত আর গরম এটা অনেক ভাল লাগছে। পরে আমি কিশোরগঞ্জে এসেছি, আর স্টোরি তো অনেক শুনছেন, এখন এইটুকু স্টোরি। টাটা, সবাই আমাকে দোয়া করবেন, আল্লাহ হাফেজ।